আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর এম এডুকেশন। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গতির কথা অধ্যায় নিয়ে। চলো আলোচনা শুরু করা যাক। এই অধ্যায় শুরুতেই রয়েছে দূরত্ব ও সরণ। দূরত্ব হচ্ছে কোনো একটি বস্তু যেটুকু জায়গা দূরত্ব অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে দূরত্ব। এই অধ্যায় শুরুতেই রয়েছে দূরত্ব ও সরণ। দূরত্ব বলতে একটি বস্তু যেটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো সময়ের সাপেক্ষে কোনো বস্তু নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। যেমন এটি হচ্ছে এই ঘর থেকে শুরু করে এতটুকু হচ্ছে তার দূরত্ব। আর যদি সে কোনো ব্যক্তি এতটুকু সোজা যায় তাহলে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে সরণ। এখানে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার আর সরণ হচ্ছে 2 কিলোমিটার। আমাদের প্রথমে জানতে হবে প্রসঙ্গ কাঠামো কি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো একটি স্থির বিন্দু বা অবস্থান, যে বিন্দু থেকে অপর কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয় করা যায়। যেমন ও একটি প্রসঙ্গ কাঠামো। ও বিন্দু থেকে আমরা বলতে পারি ও বিন্দু থেকে ওয়াই 2 সেন্টিমিটার সামনে রয়েছে। আবার বলতে পারি ও বিন্দু থেকে এক্স 2 সেন্টিমিটার ডান দিকে রয়েছে। এটি একটি প্রসঙ্গ, ও বিন্দুটি হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামো। এবার আমরা জানবো দ্রুতি ও বেগ নিয়ে। প্রথমে আমরা জেনে নিই বেগ কি। বেগ হচ্ছে একটা চলন্ত বস্তুর দ্রুতির সাথে সঙ্গে সঙ্গে তার দিকটাও নির্দিষ্ট করে দেওয়া হলে তা হচ্ছে বেগ। আর দ্রুতি হচ্ছে শুধু সরলরেখার গতির দ্রুতি হচ্ছে বেগ ও সরলরেখার দ্বারা। এবার আমরা জানবো দ্রুতি ও বেগ নিয়ে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দ্রুতি নির্ণয়ের সূত্র হচ্ছে ভি ইকুয়াল ডি বাই টি। এখানে ভি হচ্ছে দ্রুতি, ডি হচ্ছে দ্রুতির সূত্র হচ্ছে ভি ইকুয়াল ডি বাই টি। ভি হচ্ছে দ্রুতি এবং ডি হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, টি হচ্ছে সময়। কোনো দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় ওইটাই হচ্ছে তার দ্রুতি। একইভাবে সরণকে তার সময় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হচ্ছে বেগ। এবার আমরা আলোচনা করব ত্বরণ ও মন্দন নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে বেগ বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরণ বলে এবং কমে যাওয়ার প্রক্রিয়াকে মন্দন বলে। যেমন এখানে সময় 1 সেকেন্ডে বস্তুটির বেগ ছিল 2, আবার 2 সেকেন্ডে হয়ে যায় 4, 3 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে 8, 5 সেকেন্ডে 16। এখানে বস্তুটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যদি বস্তুটির বেগ সম হারে বৃদ্ধি পায় তখন তাকে ত্বরণ বলে। যেমন এটি একটি সমত্বরণ, এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। এই বস্তুটি যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল তা হচ্ছে আদি বেগ। এখানে আদি বেগ হচ্ছে 2, কারণ বস্তুটি 2 বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, এবং যে বস্তুটি নিয়ে তার যাত্রা শেষ করে সেটা হচ্ছে শেষ বেগ। এখানে শেষ বেগ হচ্ছে 10, কারণ বস্তুটি 10 বেগ নিয়ে যাত্রা শেষ করে। তো হচ্ছে ভি ইকুয়াল ইউ বাই টি। এখানে এটা কিসের সূত্র ছিল বাবা রোমান? ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এ বাই এ ইকুয়াল ভি বি। ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড টি। এ হচ্ছে ত্বরণ, ভি হচ্ছে শেষ বেগ থেকে ইউ বিয়োগ করতে হবে। ইউ হচ্ছে আদি বেগ ভাগ সময়। যেমন এখানে বস্তুটির শেষ বেগ ছিল, যদি মনে করি বস্তুটির শেষ বেগ ছিল 10 আর আদি বেগ ছিল 2, তাহলে এবং সময় বস্তুটি 1 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে, তার মানে বস্তুটির দূরত্ব হচ্ছে ত্বরণ হচ্ছে 2। মন্দন হচ্ছে সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগ কমে যায়, হ্রাস পায়, তাকে মন্দন বলে। যেমন এখানে বস্তুটি 1 সেকেন্ডে 10, তার বেগ ছিল 10, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হয় 8, তৃতীয় সেকেন্ডে তার বেগ হয় 6, চতুর্থ সেকেন্ডে তার বেগ হয় 4। এখানে তার বেগ হ্রাস পাচ্ছে, সুতরাং এটি মন্দন। এবার আমরা বিভিন্ন গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। যদি গতির ত্বরণ এবং আদি বেগ এবং সময় দেওয়া থাকে কিন্তু শেষ বেগ দেওয়া না থাকে, তাহলে আমরা শেষ বেগ কীভাবে বের করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা শেষ বেগ বের করতে পারি। আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন এদিকে যদি আমি যদি কোনো বস্তুর ত্বরণ
আদি বেগ এবং সময় দেওয়া থাকে কিন্তু তার শেষ বেগ দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে শেষ বেগ বের করব? আমরা জানি a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে উভয় দিকে যদি আমরা টি গুণ করি তাহলে হয় এটি ইকুয়াল ভি মাইনাস ইউ। তাহলে ভি যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হয় ইউ প্লাস এটি। এটি হচ্ছে যদি আদি বেগ এবং সময় এবং ত্বরণ দেওয়া থাকে তাহলে শেষ বেগ নির্ণয়ের সূত্র। যদি একটি বস্তু 2 mS ইনভার্স আদি বেগে গাড়ি যাত্রা শুরু করে এবং তার ত্বরণ থাকে 2 mS ইনভার্স 2 এবং গাড়িটি 4 সেকেন্ড অতিক্রম করার পর তার বেগ কত হয় তাহলে বের করতে হলে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। সুতরাং 2 + 2 ইন্টু 4 ইকুয়াল 10 mS ইনভার্স 10 mS ইনভার্স 2। এবার আমরা আলোচনা করব দূরত্বের সমীকরণ নিয়ে। দূরত্বের সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস হচ্ছে দূরত্ব, ইউ হচ্ছে আদি বেগ এবং ইউর সাথে টি মানে সময় গুণ হয়, প্লাস হাফ সূত্রের হাফ, এ হচ্ছে ত্বরণ, এর সাথে টি স্কোয়ার গুণ হয়, টি হচ্ছে সময়ের বর্গ। এবার আমরা আলোচনা করব গতির তৃতীয় সমীকরণ নিয়ে। যদি এমন হয় আদি বেগ, দূরত্ব এবং ত্বরণ দেওয়া আছে কিন্তু শেষ বেগ দেওয়া নেই, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা শেষ বেগ বের করতে পারি। এখানে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার হচ্ছে শেষ বেগ, ইউ স্কোয়ার হচ্ছে আদি বেগ, প্লাস 2 সূত্রের 2 ইন্টু এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। আবার আমরা যদি শেষ বেগ বের করতে চাই তাহলে এই সূত্রকে রুট করে আমরা শেষ বেগ বের করতে পারি। এগুলো কিন্তু থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখার জন্য। তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং ভালো করে পরীক্ষা দেবে। এখানে সবগুলো সূত্র আবার দেখানো হলো, সূত্রগুলো ভালো করে পড়বে এবং সূত্রগুলোর নিয়ম অনুসরণ করে তোমরা অঙ্কের সমাধান করবে। থ্যাঙ্কস। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে।